রোমহর্ষক নির্যাতনে মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে অবশেষে পরিবারের কাছে ফিরলেন তানজির, যাকে জীবিত দেখার আশা ছেড়ে দিয়েছিলেন তার পরিবার। অবশেষে ছেলেকে বুকে টেনে নিতে পেরে কান্নায় ভেঙে পড়েন তার বাবা। কাজের সন্ধানে লিবিয়ায় গিয়ে মাফিয়াদের কাছে বিক্রি হওয়া তানজির সহ ১৬২ বাংলাদেশি বুধবার দেশে ফেরেন, জানান অবর্ণনীয় নির্যাতনের কথা। এক কাপ পানি দিত ২৪ ঘন্টার ভিতরে, আর ২টা বিস্কুট দিত। অনেক সময় দেখা গেছে ২ চামচ ভাত দিত আর ১ চামচ ডাউল দিত, তাও ২৪ ঘন্টার ভিতরে, আর কোনো খানা দিত না। ৩ বেলা মনে করেন যে খাইতে দিক বা না দিক আমাদের উপরে টর্চার চলবেই। দীর্ঘ ৯ মাস মাফিয়া ক্যাম্পে থাকার পরেও আমাদের শরীরে পচন ধরে গিয়েছিল, গায়ে পোকা হয়ে গেছিল, তারপরে আমাদেরকে ছাড়ছে না। স্বজনরা জানান, আটককৃতদের নির্যাতনের ছবি ও ভিডিও তাদের মোবাইলে পাঠাতেন বাংলাদেশি দালালরা। স্বজনদের কাছ থেকে এভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তাদের। আমার এই ছেলে বাঁচাতে আমাকে ৩৬ লাখ টাকা ৩৪ লাখ টাকা আছে। এই ছেলে বাঁচাতে আমার ৩২ লাখ টাকা নিচ্ছে, ওই নেছে রবিজুল। অত্যাচার মানে মারধর, বাড়িতে ভিডিও কল দিয়ে দেখায়, টাকা চায়। ভুক্তভোগীদের আটক কেন্দ্র থেকে উদ্ধার করে আন্তর্জাতিক অভিবাসী সংস্থার হেফাজতে রাখা হয়, সেখান থেকে ফেরত পাঠানো হয় দেশে। মামলার তদন্ত কর্মকর্তা জানান, লিবিয়া ফেরতদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন তারা। তাদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের বিষয়ে আমার একটা মামলা হয়, মামলার তদন্তটা আমাদের পিবিআই করছি। তো সেক্ষেত্রে ২ জন আসামি অ্যারেস্ট আছে এবং ওনাদের কাছে মুক্তিপণের যে টাকা নিয়েছিল সেটা আপাতত জব্দ করা আছে। তো আজকে আমরা ভিকটিমকে পেলাম, ওনার কাছ থেকে আমরা সশরীরে কিছু বক্তব্য শুনবো। বুধবার সকাল 7:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আটককৃতদের বহনকারী ফ্লাইটটি। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।